আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। মানে শ্রীরামপুরটা পাকিস্তান জানেন তো, আগে হলে তো ঘোড়া করে যেতেন, হাতি করে যেতেন, এখন বাইকে করে যাচ্ছেন, গিয়ে গোটা শ্রীরামপুর জয় করে চলে এলো। এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, তা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন ওই বাংলায়? পারবেন না। আগে হরলিক্স চাটতো, তারপর দিদি চটি চাটলো, ও কিছুদিন পর বিজেপির ঝান্ডাটা চাটবে। ও রদনা রে, তুই বউ থাক, কোড বলে দিয়েছে। ও রদনা রে, কোড বলে দিয়েছে। বৈশাখী রাজ সিংহাসনে বসবে, মেয়র পদে যাচ্ছে নুসরত, একই রকম জামা পরে, শাড়ি পরে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমরা। শ্রীরামপুরে একজন কেন্দ্রীয় মন্ত্রী ঢুকতে পারবে না, স্বাভাবিক করার কথা, যেটা করেছে ভালো করেছে, চ্যালেঞ্জ নেওয়া দরকার। তো ছোনাটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোনাটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। আমি হলে করতাম কল্যাণ ব্যানার্জির ঘরে গোল হয়ে ঘুরতাম বাগদি সারাক্ষণ, এক কল্যাণ বেরো, ও চুকিত কিত বেরোতে আর কি, জাস্ট জোকার। সিএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি, অত বড় হিম্মত? বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস। আর সংখ্যালঘু লোকদেরকে সিকিউরিটিকে মারার জন্য লেলিয়ে দিচ্ছে না। খগেন মুর্মুকে মারার জন্য অন্য লোক তো যথেষ্ট ছিল, হঠাৎ করে পিঙ্কি বেগম কেন কি দরকার ছিল? বুঝতে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পুঁতে দেবেন নতুন সায়েন্টিস্ট। শোভন চলে গিয়েছিল প্রেম করার জন্য, প্রেমের নামে তারা স্যাক্রিফাইস করেছিল ওই মেয়র পদটা। প্রেম আগে, মেয়র পদ পরে। দিদি বলছে তুমি ফিরে এসো ভাই, কল্যাণী সার্টিফিকেটটা পার্লামেন্টে পেয়ে গেছে, এবার সে তো বলবে, সে পার্লামেন্টের বাকিদেরকে তুই করবে না। আচ্ছা পাগলদের তুমি ক্ষমা ঘেন্না করে দিতে হয়, সব কিছু ধরো কেন? এটা নিয়ে কেউ ইন্টারভিউ জিজ্ঞেস করে? পাগলদের নিয়ে কি প্রশ্ন করে? ও তো উন্মাদ একটা, বেসিক্যালি উন্মাদ। আর আমাদের বাবু কি বলেছেন, আমাদের সুকান্তবাবু, উনি বলেছেন যদি জনপ্রতিনিধিকে ধরে পেটায়, রক্তাক্ত করে, তাদের সিকিউরিটি যারা দায়িত্বে আছে তারা তো আর বসে থাকবে না চুপচাপ, সিকিউরিটিকে ধরে মারছে। আর সংখ্যালঘু লোকদেরকে সিকিউরিটিকে মারার জন্য লেলিয়ে দিচ্ছে। তা সংখ্যালঘু অংশের মানুষ তারা যদি বিপদগামী হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, ভুল পথে চালিত হয়, তাহলে তারা যদি ডিস্টার্ব করে, তো ন্যাচারালি কেন্দ্রীয় বাহিনী তো তারা গুলি চালাবে, কেন্দ্রীয় বাহিনী তো প্রোটেকশন লাগবে। মানে গুলি চালানো দুটো কারণ হয়, এক হচ্ছে অ্যাগ্রেসিভলি, আর হচ্ছে ডিফেন্স করার জন্য। অ্যাগ্রেসিভ গুলি চালানো, একটা ডিফেন্স গুলি চালানো। কেউ যদি কেন্দ্রীয় বাহিনীকে ধরে পেটায়, আর কেন্দ্রীয় বাহিনী যাদেরকে সুরক্ষার দায়িত্ব নিয়েছে তাদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, এটা যদি কেন্দ্রীয় বাহিনী দেখে, স্বাভাবিক কারণে কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে তো অস্ত্রশস্ত্র রয়েছে, তারা তো চালালে মরবে কে? আমলোক মরবে। মমতা ব্যানার্জি বা তাদের দলবল যারা বলছে মেরে দেবো কেটে দেবো, যারা বলছে এই কল্যাণবাবু, তারা কি মরে গেছে? কেউ কজন মরেছে তাদের বলুন তো? তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পরিবারের লোকের? হয়েছে তো আম লোকেদের, মরে মুসলমান। এ তো সমী ভট্টাচার্য আজকাল বলছে দেখছি, কিন্তু আমাদের বক্তব্য মুসলমানরাই তো বাঁচছে, মুসলমানরাই তো মরছে না। খগেন মুর্মুকে মারার জন্য অন্য লোক তো যথেষ্ট ছিল, হঠাৎ করে পিঙ্কি বেগম কেন কি দরকার ছিল? বুঝতে ওই বেগম বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে শুনলাম, বেগম বিয়ে হয়ে গেছে, খাতুন ছিল এখন বেগম হয়ে গেছে। তো এই পিঙ্কি বেগম এবং তার টিম কেনার কি দরকার ছিল? আমার বক্তব্য তার পরিপ্রেক্ষিতে বলেছে সুকান্ত মজুমদার। প্রত্যেকটা বক্তব্যের পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে, কেন তিনি বলেন এই কথাটা। তার বিষয়ে বলা যায় যে আমরা গুলি করে দেবো কেন্দ্রীয় মন্ত্রীকে, আর একজন এমপি তার সতীর্থ বলছে গুলি করে দেবো, মেরে দেবো, তার কি ক্ষমতা আছে? এসে দেখাক। মানে শ্রীরামপুরটা পাকিস্তান জানেন তো, শ্রীরামপুরে একজন কেন্দ্রীয় মন্ত্রী ঢুকতে পারবে না, স্বাভাবিক করার কথা, যেটা করেছে ভালো করেছে, চ্যালেঞ্জ নেওয়া দরকার। তো আমি শুনলাম ঢুকেছে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সুকান্তবাবুকে। তো সুকান্তবাবু যেটা করেনি, আমি হলে করতাম, একটু মস্তানি করতাম, ভালো লাগে না? পাগলের পাশে একটু মস্তানি করলে না বেশ চমে খেয়ে। ওই বাইক বাহিনী গিয়েছিল না, হারমাদদের বাইক বাহিনী অনুকরণ করেছে কিছুটা, এটা পার্টির বাইক বাহিনী। তো ওই বাইক বাহিনী ওই বৈদ্য পার্টি কোথায় ঘুরছিল শুনলাম, তা আমি হলে করতাম কল্যাণ ব্যানার্জির ঘরে গোল হয়ে ঘুরতাম বাইক নিয়ে সারাক্ষণ, এক কল্যাণ বেরো, ও চুকিত কিত বেরোতে আর কি, জাস্ট জোকার। তোমরা সিনেমা ফিনেমা দেখতে যাও, আর যেও না, চলবে না। এই তো দেখতে পাচ্ছ নাটক, সিনেমা, যাত্রা, এই পাগল উন্মাদ না বলে হুঁশিয়ারি দিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘরে কি করে ফেরে দেখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। এখন কি আবার ঘর ভিতরে দেবে না? ও আচ্ছা, ওই তো ওইসব আছে, বিখ্যাত লোকদের কোলে দুলে চলে যাবে আর কি।
দুলে দুলে কোলে কোলে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল যোদ্ধার আছে নাকি? অভিষেক তো আবার ডিজিটাল যোদ্ধা ঠিক করেছে। ওরা কি সব রোবট? গ্রামে গ্রামে চলে যাবে রোবট। আবার দিদি শুনলাম তিনি আরও বিরাট কাজ করেছেন, সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পুঁতে দেবেন। নতুন সায়েন্টিস্ট, চারিদিকে বিজ্ঞানী মম করছে। ও হচ্ছে হাস্যকৌতুকবাজ। কে? কল্যাণ। আচ্ছা, কল্যাণ কিন্তু আরেকজনকে ফলো করছে, তুমি খেয়াল করে দেখেছো? কুণাল ঘোষকে ফলো করছে। কুণাল ঘোষ প্রতিদিন সকালবেলা এমন একটা টোটকা দেয়, এই তোমাদের মতো ওই ওই কী বলে কুষ্ঠপক্ষের লোকেরা, এই দুষ্টশ্রীরা সারাক্ষণ সেটা নিয়ে বড় বড় আবার সব চ্যানেল আছে, আবার ওই এগিয়ে রাখে কী সব চ্যানেল আছে না, তারা দিন রাত বকবে। তো এইটা মনে হচ্ছে কুণাল ঘোষের থেকে ট্রেনিং নিয়েছে কল্যাণ, যে এমন কথা বলবে আমি আলোচনায় থাকবো। আজকে সারাদিন আলোচনা কে রইল? আচ্ছা, কল্যাণবাবুর সাথে মনে হয় সুকান্তবাবুর ভালো সম্পর্ক আছে, জানো তো, ভেতরে। আজকে সুকান্তবাবু হাইলাইট হয়ে গেল, বিপুল হাইলাইটের সুকান্তবাবু, একদম যোদ্ধা, ডিজিটাল যোদ্ধা নয়, একদম সেনাপতি। দেখলাম ঠাবাস করে সেনাপতি যাচ্ছেন। আগে হলে তো ঘোড়া করে যেতেন, হাতি করে যেতেন, এখন বাইকে করে যাচ্ছেন। গিয়ে গোটা চলে এলো। তার নেপথ্য রইল দুজন, কল্যাণ আর সুকান্ত। তাই সুকান্ত কল্যাণকে তাই কল্যাণ দা বলছে, খেয়াল করে দেখতে হবে কিন্তু। ধন্যবাদ। বাংলা মানুষ তাহলে ভয় পায় কাদেরকে? থানা পুলিশকে ভয় পায় না, কারণ ওরা যখন এগিয়ে যায় পুলিশ তখন টেবিলের তলায় ঢুকে যায়। ওই শিক্ষকরা একটু ভয় পায়, যারা চাকরি প্রার্থী শিক্ষক বা চাকরি পেয়েও যারা চাকরি হারিয়েছে, ওদেরকে পুলিশ কী করে জানো তো? কী করে বলো তো? লাঠি মারে, হ্যাঁ, নখ দিয়ে নুচে নেয়, আবার কামড়ে নেয়। এ হচ্ছে বঙ্গের পুলিশ। তাই ভয়টা একটু কম পায়। তারপরে গোটা রাজ্যের পুলিশ যাদেরকে থেকে ভয় পাওয়ার কথা, ছোটোবেলা আমরা পুলিশ দেখলে ভয় পেতাম, এখন পুলিশ দেখলে লোক খিল্লি করে, মানে পুলিশরা এমন জায়গায় চলে গেছে। এটা কল্যাণবাবুর কথাতেই প্রমাণিত হচ্ছে। তাহলে সুকান্তবাবুদেরকে ভয় পায় না? আচ্ছা, তাহলে সুকান্তবাবু তাহলে জয় শ্রীরাম বলবে, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম বলে দিদিদের আছে কেন? দিদি কি জয় শ্রীরামকে ভয় পায়? এইটা দেখতে হবে। তাহলে এরা সব বাংলা ভাষা বিশারদ। দিদি শুভনন্দন দিয়েছে, রবীন্দ্রনাথ দেয়নি। রবীন্দ্রনাথ দিয়েছে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ কোনো শব্দ সংযোজন করেনি, ফালতু কথা বলবেন একদম। শুভনন্দন দিয়েছে, দুষ্টুশ্রী মিষ্টিশ্রী দিয়েছে, রবীন্দ্রনাথ পায়নি। তাই রবীন্দ্রনাথের ওই গীতাঞ্জলি চলবে না, এখন কথাঞ্জলি চলবে। সেরকম কল্যাণবাবু বাংলা ভাষায় ইংরাজিতে শুধু ইউ থাকে তো না, আপনি তুমি তুই সব থাকে, ইংরাজি ভাষায় শুধু ইউ থাকে। তাই সেই ইউটাকে সরলীকরণ করেছে, নরম সরম তরল করেছে। আপবিবাদ তুমিবাদ, শুধু রইল হাতে তুই। শোভন চট্টোপাধ্যায় মাথায় বসাতে কার মাথায় বাজ পড়লো এটা বলো তো, জানো? না না না, গুরুদেব। হ্যাঁ, বড্ড বলেছিলে হিন্দু ভাইদেরকে কোরআন তেলাওয়াত করে ইসলামে আনবো। হিন্দু ভোটটা তো রাখতে হবে। দিদি কম চেষ্টা করছে। জগন্নাথ মন্দির করে দিল 2 কোটি টাকা খরচা, 200 কোটি টাকা খরচা করে। দুর্গা প্রাঙ্গণ করছে 250 কোটি টাকা খরচা করে। এবার মহাদেবের মন্দির করছে শিলিগুড়িতে কয়েকশো কোটি টাকা খরচা করে। তাতেও তো ভোট আসছে না। মোল্লাগুলো ঠিকঠাক আছে, খোল্লায় আছে। মোল্লাগুলোকে SIR দিয়েছি, ভয় পেয়ে গেছে। SIR হয়ে যাবে, তারপরে তোদেরকে করে দেবে, NRC করে বের করে দেবে। এই ভয়টা দেখাচ্ছি, মোটামুটি মোল্লা ভোট চলে আসবে। ওই সব দুষ্টু লোকরা আছে, কিছু মোল্লা ভোট নিয়েও চেষ্টা করছে। খেপে গেছে আজকাল মোল্লা একটু দেখতে পাচ্ছি। কিন্তু হিন্দু ভোট তো চাই, তো মন্দির তৈরি করে তত হিন্দু ভোট আর তেমন আসছে না। তাই কী করতে হবে বলো তো? তাই যে মানুষটার প্রতি হিন্দুদের সবচেয়ে বেশি রাগ, সেটা কে? যে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে দেওয়ার জন্য ফতোয়া দিয়েছে, ফিরহাদ হাকিম। তাকে মেয়র রাখলে সবচেয়ে বেশি ড্যামেজ হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে মেয়র মমতা ব্যানার্জি রাখতে চাইছে না। তাই যার জায়গা তাকে দিয়ে দেওয়া। শোভন চলে গিয়েছিল প্রেম করার জন্য, প্রেমের নামে তারা স্যাক্রিফাইস করেছিল ওই মেয়র পদটা। প্রেম আগেই, মেয়র পদ পরেই। দিদি বলছে তুমি ফিরে এসো ভাই, তুই ফিরে এসো কানন। ওরে আমার কানন, তোমার নন্দন কানন, তোমার কলকাতা কর্পোরেশন হচ্ছে নন্দন কানন। ওই আধা মোল্লা আধা হিন্দুকে তাড়িয়ে দিচ্ছি, তুমি ওই জায়গায় ঢুকে যাও। তাহলে মাথায় বাজ পড়বে কার? ববি হাকিম বলে যে তার সমস্যা। আমার একটা আধা মোল্লা ভাই তো ছিল অন্তত, কতদিন পর একটা মোল্লা ভাই। সম্প্রদায়ের উপর কি আস্থা হারাচ্ছে মুখ্যমন্ত্রী? সংখ্যালঘু সম্প্রদায় তো মোল্লা ভাইয়ের উপর ডিপেন্ড নয়, ও তো ওই শুধুমাত্র কয়েকটা পকেটে ওর ভোট কার? ফিরহাদ হাকিমের। গ্রাম অঞ্চলে ফিরহাদ হাকিমের কিচ্ছু নেই, কোনো প্রভাব নেই, কেউ পাত্তা দেয় না। গ্রাম অঞ্চলে যত লোক কাজী মাসুমাকে শ্রদ্ধা করে, মুসলমান সমাজে তার শিক্ষি অংশ কোন অংশ চ্যালেঞ্জ, ফিরহাদ হাকিমকে পাত্তা দেয় না। আমি কোনো রাজনীতি করি না, আমি ছোট্ট কথা বলে দিলাম। আমি পরিষ্কার বলছি, কার মাথায় পড়লো বাজ? যার ইসলাম ধর্মে দীক্ষিত করা এক মহান কাজ, সেই ববি হাকিম। শোভনদায়
একটু হাকিমদাকে বাঁচান, এত নিষ্ঠুর হবেন না। আর রত্না রে, ও রত্না রে, তুই বউ থাক, কোর্ট বলে দিয়েছে। ও রত্না রে, কোর্ট বলে দিয়েছে বৈশাখী রাজ সিংহাসনে বসবে, মেয়র পদে যাচ্ছে নুসরত, একই রকম জামা পরে, শাড়ি পরে, তার সঙ্গে তার মেয়েটাও থাকবে একই রকম ড্রেস করে। চলল রাজ সিংহাসনে রাজাধিরাজ হয়ে অভিষিক্ত হতে। দিদির আশীর্বাদ দূর থেকে মা দুর্গার মতো মাথায় আশীর্বাদ করছেন, মায়ের আশীর্বাদ নিয়ে কলকাতায় মেয়রের ঘরে ঢুকে গেলেন শোভন। এইটা যে আগামী চিত্র, পরবর্তী সিনেমায় এটা প্রকাশিত হবে সেকেন্ড এপিসোডে। ও কিছুদিন পর বিজেপির ঝান্ডাটা চাটবে। দিনকাল খারাপ গেলে না, মানে হরলিক্সে যদি লাভটাপ তেমন না হয়, বিজেপি যদি কোনো কারণে এই দিকটা একটু হয়ে যায়, বিজেপি ঝান্ডাগুলো সাবধানে রাখতে হবে। ও ঝান্ডাগুলো চেটে নষ্ট করে দেবে। ওর আশেপাশে বিজেপি ঝান্ডা না থাকে, ওর চাঁটা হাবিট আছে। দিদি চটি অনেক চেটেছে, আগে হরলিক্স চাটতো, তারপর দিদি চটি চাটলো, চটি চেটে জীবনে একটু প্রবলেম হয়েছে, চটির মধ্যে একটু ময়লা লেগে থাকে, তো কাটা থাকে একটু। পরবর্তীকালে ওই বিজেপি ঝান্ডা চাটার জন্য শুভেন্দু অধিকারীকে বলে ঝান্ডা বেশি করে তৈরি করবেন, চেটে ঝান্ডা নষ্ট করে দেবেন। আপনি দেখবেন যে বিজেপি ঝান্ডাগুলো ছিল গেল কোথায়, তার তবে চেটে সব নষ্ট হয়ে গেছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে। সোহম ভাই চলো যাই, বিজেপি ঝান্ডা চেটে খাই। ধন্যবাদ।